হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো সহজ পদ্ধতিতে তেলাপিয়া মাছের ঝোল রান্না করা। দেখুন, আমার বর কিন্তু মাছ নিয়ে চলে এসছে এবং এই মাছটা আমার হাতে দিয়েও দিল। এরপর এই মাছগুলোকে আমাকে কাটতে হবে। সুন্দর করে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তবে কিন্তু এটা রান্না করব। দেখুন, কাটাও হয়ে গিয়েছে। তারপর সব সবজিগুলো কেটে নিয়েছি, আলু, কাঁকরোল সমস্ত কিছু। কিন্তু কাঠের উনুনে রান্না করা আপনাদের দেখাবো। আমার শাশুড়ি মা এটি করছেন। কড়াইতে তেলটা গরম করে মাছে নুন হলুদ মাখিয়ে দিয়ে আস্তে আস্তে মাছগুলোকে ভালো মতো মাখিয়ে নিয়ে তারপর কিন্তু আমরা কড়াইতে ছেড়ে দেবো। কড়াইতে ছেড়ে দেওয়ার পর ভালো মতো মাছগুলোকে ভেজে নিতে হবে এবং মাছগুলোকে ভালো করে ভেজে তবেই কিন্তু রান্না করতে হবে। এই দেখো, আমার শাশুড়ি মা কিন্তু রান্না বসিয়ে দিয়েছে। আজকে উনিই রান্না করবে। আমাদের গ্যাস রয়েছে, কিন্তু তবুও কাঠের উনুনে রান্নার স্বাদই আলাদা, তাই জন্য উনি কাঠের উনুনে রান্না করতেই পছন্দ করে। মাছগুলো কিন্তু একেবারে ভাজা হয়ে গিয়েছে। তারপর কিন্তু আস্তে আস্তে সবজি আলুগুলো দিয়ে দেওয়া হলো। এর আগে কিন্তু জিরে ফোড়ন দিয়ে দেওয়া হয়েছে, সেই ভিডিওটা আমি স্কিপ করে গিয়েছি। তারপর কিন্তু এই সবজিগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে, নইলে কিন্তু ভালো মতো তরকারিটা হবে না। তো ভালো করে সবজিগুলো ভালোভাবে উল্টে পিল্টে ভেজে নিয়ে তারপর কিন্তু আস্তে আস্তে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমে দেওয়া হলো জিরে এবং আদা বাটা, তারপর দিয়ে দেবে ভালো মতো নাড়াচাড়া করে নেবে। ভালো মতো নাড়াচাড়া করার পরে কিন্তু আস্তে আস্তে অন্যান্য উপকরণগুলো দেওয়া হবে। এই দেখুন, হলুদ দিয়ে দেওয়া হলো, তারপর কিন্তু লঙ্কার গুঁড়ো দেওয়া হবে, পরিমাণ মতন কিন্তু মশলাগুলো দিতে হবে এবং নুন দিয়ে দেওয়া হলো। অল্প অল্প করে মশলাগুলো দিয়ে দেওয়া হয়ে যাওয়ার পর পরিমাণ মতো ভালো মতো কষিয়ে নিতে হয় মশলাটাকে। কষিয়ে নেওয়ার পরেই কিন্তু জল দিতে হবে, নইলে কিন্তু রান্নাটা ভালো মতো হবে না। তো ভালো মতো রান্নাটা কষিয়ে নিয়ে তরকারিটা তারপরে কিন্তু জল দেওয়া হবে। মা একটু ক্যামেরার দিকে তাকিয়ে হেসে নিল। দেখো, কষানো কিন্তু হয়ে গেছে। তারপর কিন্তু জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে দেওয়ার পর ভালো মতো তরকারিটাকে নেড়ে নিতে হবে। যে পরিমাণ মতো জল মানে ঝোল খাওয়া হয় সেই পরিমাণ মতোই কিন্তু ঝোলটা তোমরা দিও। তারপর ঝোলটা ফুটে আসার পরে কিন্তু মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে। মাছগুলো দিয়ে দেওয়ার পর কড়াইটাকে ভালো করে নেড়ে দিতে হবে তরকারিটাকে। দেখুন, কালারটা কিন্তু দারুণ এসছে তরকারি, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। দারুণ লাগছে কিন্তু দেখতে তরকারিটা। এইভাবেই আপনারা করবেন, তবেই দেখবেন খুব টেস্ট হবে। এরপরে কিন্তু ঝোলটা ফুটে এসছে, এবার কিন্তু গরম মশলাটা দিয়ে দেওয়া হবে নামানোর আগে। আমরা কিন্তু বাড়িতেই গরম মশলাটা গুঁড়ো করে দিই, গোটা মশলা ভেজে গুঁড়ো করে তবেই কিন্তু তরকারিতে দেওয়া হয়। আমরা কিন্তু দোকান থেকে কেনা প্যাকেট ব্যবহার করি না। দেখো, তরকারিটা কিন্তু হয়ে এসছে, এবার কিন্তু নামিয়ে নেওয়া হবে। কালারটা জাস্ট ওয়াও এসেছে, দারুণ হয়েছে তরকারিটা। কাঠের উনুনের স্বাদই আলাদা। দেখুন, দারুণ লাগছে কিন্তু দেখতে। আপনারা চাইলে এভাবে করতে পারেন এবং তরকারিটা কিন্তু খুব টেস্টি হয় খেতে। ভালো লাগলে